যা সিচুয়েশনে তুই আছিস নম্রতা, বিষের জ্বালা তো তুই ভোগই করছিস। আচ্ছা ছাড়, আমি তোকে আর কিচ্ছু বলবো না। জানিস কেন? কারণ আজকে আমি খুবই খুশি। ড্রিঙ্ক ইট। চিয়ার্স। এবার এই শরবতটা নিজের খেলা দেখাবে। আগুন তো লাগবে, আর যেই পুরুক না কেন শান্তি তো আমি পাবো। উপরওয়ালার সামনে আমরা কথা দিয়েছি, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। তুই কেন করতে চাইছিস না বিয়েটা? সম্পর্কটা এভাবে ভাঙিস না তুই, আমি শেষ হয়ে যাবো নম্রতা। তুই আর আমার ইচ্ছে নেই, আমার জেদ। তুই বিয়ে করতে চাস তো, কিন্তু তুই আমার একটা কথা শুনে নে, আজ তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। এ ওই নম্রতা না, এ আমার নম্রতা না। যেতে চাস তুই যা, যা এখান থেকে। সরি ঈশান, আই এম সরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। আই এম সরি। সামলা নিজেকে। সরি। এসব কি বলছিস তুই? আই এম সো কেন সরি। বলছিস? আর এখানে কি করছিলিস? আমি জানি নম্রতা, আমি জানি যে এর জন্য তুই দায়ী নোস। অবশ্যই এর কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। বল বল নম্রতা, কি হয়েছিল? বল নম্রতা, কি হয়েছিল? তুই আমাকে এত ভালো কি করে বাঁচতে পারিস? আমি আমি যা তোর সাথে করেছি, তারপর তো আমি ঘৃণারও যোগ্য নই ঈশান। কি করে পারিস? কি করে? তুই করতে পারবি আমাকে ঘেন্না? আমি জানি যে তুই আমাকে ঘেন্না করতে পারিস না। আমার হৃদয় যদি আজও কারোর জন্য স্পন্দিত হয়, তাহলে সেটা তুই। আমি নিঃশ্বাস নিতে পারি না তোকে ছাড়া। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবেসেছি। তুই জানিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমিও জানি যে এগুলো তুই করিসনি। আমার মন বলছে, একবার নয়, 100 বার নয়, 1000 বার বলছে যে এই সব কিছু তুই করিসনি। বিয়ের মণ্ডপ ছেড়ে পালালি তুই। তুই নিজের ঈশানকে না বললি। তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসিস না। এটা সত্যি নয়। কি রিজন ছিল বল নম্রতা? তুই কেন গিয়েছিলিস? কি কারণ ছিল বল আমায়। জেসমিন মাসি। জেসমিন মাসি আমাকে বলেছিল যে উনি তোকে অদিতির খুনের দায় নাকি ফাঁসিয়ে দেবেন, আর যদি আমি তোর ক্ষতি দেখতে না চাই তাহলে আমাকে বড় মণ্ডপে সবার সামনে তোকে ছেড়ে চলে যেতে হবে, যাতে তোর হিয়ার সাথে বিয়ে হয়। তুই আমাকে আগে কেন বলিসনি এটা? বল নম্রতা, কেন বলিসনি তুই আমাকে এটা? তুই আমাকে ভরসা করতে পারিসনি না? তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। তোকে সম্পূর্ণ ভরসা করি। যদি আমি তোকে এই কথাটা বলি তাহলে তুই আর ইয়াকে বিয়ে করবি না। সেই জন্য আমি তোকে বলিনি, আর মাসির শর্তে রাজি হয়ে গেছি। তুই একবার আমায় ভরসা করতে পারলি না নম্রতা। তুই কি জানিস আমি যার সাথেই থাকি না কেন আমার আত্মা শুধুমাত্র তোর। এইভাবে কেন বলছিস? এরকম আর কখনো বলবি না। এরপর যদি এরকম কিছু বলিস আমি কিছু একটা করে ফেলবো। এভাবে বলিস না। শেষ তো হয়েই গেছি তোকে ছাড়া। প্রত্যেক দিন তোকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না নম্রতা। তোকে ছাড়া আমার হৃদয় কিছু অনুভব করতে পারি না।
তুই আর আমি আলাদা মানুষ নই, আমরা এক, আমাদের আত্মা এক। শোন না, আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সর্বরাজ দা, ওনাকে চিনিস কি করে? সর্বরাজ, ওকে আমি কোথায় দেখেছি? সে তো অনেক লম্বা গল্প। তোকে যদি বলি তাহলে তুই আমার কথা বিশ্বাসই করবি না, কারণ এই গল্পে অনেক টুইস্ট আছে। আমি তোকে সবকিছু বলবো, কিন্তু আমায় একটা প্রমিস কর যে আমি তোকে যখন বলবো তুই বলবি না যে এসব ফিল্মি। কি রে, প্রমিস কর। মিউজিকটা থামাও। থামাও মিউজিক। কি হচ্ছে? সবাই মিলে মজা দেখা হচ্ছে? এত মজা দেখার কি আছে? নম্রতা, শোনো, সবাই শোনো, আজ আমি সব বলে দেব। মনে কিচ্ছু রাখবো না। যখন থেকে এসছি সবাই প্রশ্নের পর প্রশ্ন, সবাই তখন থেকে প্রশ্নই করে যাচ্ছে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। জানো কেন? কারণ ওই যে সর্বরাজ বলেছে মনে যাই থাকুক বলে দেওয়া উচিত। মনে কিছু রাখা ঠিক না। আজ মনে হচ্ছে নেশা করে সব উগলে দেবে মেয়েটা। যার মনে যত প্রশ্ন আছে করো করো। আজকে আমি নম্রতাকে শরবতে সাহস খুলে খাইয়ে দিয়েছি। আজকে ও তোমার পর্দা ফাঁস করে দেবে। তোমরা জানো আমার না পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। ভেবেছিলাম ভালো একটা জীবন হবে, জার্নালিস্ট হব, দাদুকে সুখে রাখবো, দিদাকে সুখে রাখবো, সব কিছু ভালো হবে। কিন্তু আমার সাথে তো ভালো কিছু হচ্ছেই না। তোমরা জানো যখন থেকে এসেছে সবাই বলছে ও কেন ফিরে এসেছে। সবাই বলেছে আমি নাকি পালিয়ে বেড়াই, আমি নাকি ঠকিয়েছি, আমি নাকি ঠকবাজ। আরে আমার কি খারাপ লাগে না বুঝি? লাগে তো, এত খারাপ লাগে আমার। কিন্তু আমি চুপ করে থাকি, একদম চুপ করে থাকি। জানো কেন? কারণ আমার মুখে এত বড় একটা তালা ঝুলছে, কিন্তু এখন সেই তালা খুলে গেছে। আর এখন আমি একেবারে স্বাধীন, পাখির মতো। স্বাধীন তো তুমি আগেও ছিলে, তাই না? সেই জন্য তো পালিয়ে গিয়েছিলে। পালিয়ে যাইনি, আমি পালাইনি, আমাকে তাড়ানো হয়েছিল, তাই না? বাবার নয়নের মণি ছিলাম, মায়ের পুতুল, আর দাদুর ছোট্ট পাখি। আমি কখনো কোনো এমন কাজ করিনি যাতে তুমি কষ্ট পাও, কখনো কোনো অন্যায়ও করিনি।
আর কত ভুল করবি তুই? অন্যায় একদমই না। এরকম কথা বলতে হয় না দিদা, একদম বলতে নেই। দাদু তুমি বলো, বলো না, বলো আমি কোনোদিন কোনো অন্যায় করেছি? কখনো 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 তোমায় কষ্ট দিয়েছি? কখনো এমন কিছু করেছি যেটা তুমি পছন্দ করো না? করিনি তো। আর তুমি জানো এরকম কাজ কে করে? বলি দি, আমি তাহলে সবার সামনে বলে দিই সত্যিটা দাদু। এই সব নূর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব সময় দুষ্টুমি তো নূরই করে চলেছে, আর আজও সেটাই করছে, তাই না? নূর আমার বোন, তুই বোন যখন বোনের মতোই থাক না, শাশুড়ি হয়ে গেলি কেন? আমি সব জানি। নূর শাশুড়ি এই জন্য হয়েছে যাতে ও হিয়াকে বিরক্ত করতে পারে। তুই সব ইচ্ছাকৃত করছিস যাতে হিয়া প্রবলেমে পড়ে। নম্রতা, এসব কি করছিস তুই? নূর আজকে না আমি তোর নাক কেটে দেব। আজ আমি আপনাদের সবাইকে নূরের গল্প শোনাবো। নূরের সব কীর্তিকলাপ আমি ফাঁস করে দেব। ছোট থেকে আজ পর্যন্ত যা কিছু করেছে সব বলে দেব, সব কিছু বলে দেব, সব। নম্রতা, তুই এসব কি করছিস? হ্যাঁ, আমার বোন, আমার সোনা বোন। এই যে হিয়া, হিয়া আমার সোনা বোন। তোমরা সবাই জানো আমি হিয়াকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আমি হিয়াকে। আর হিয়াও আমাকে এতটাই ভালোবাসতো, কিন্তু আর বাসে না। এখন ওর কাছে গেলেই আমাকে বকে, খালি শাসন করে আমায়। ও আর আমাকে ভালোবাসে না। মা, এইভাবে কথা বলিস না মা। কেন এমন করছিস মা? তুই চুপ কর, চুপ কর মা, চুপ দাদু করে থাক মা। তুমি তোমার পাখির বেস্ট দাদু, বেস্ট দাদু। আর তাই আজ আমি সব কিছু বলে দেব, কারণ সর্বরাজ আমায় বলেছে যে মনের মধ্যে কিছু চেপে রাখা ঠিক নয়। সেই কখন থেকে বলছিস সব বলে দেব, সব বলে দেব। কেন বলছিস না তুই? এত হেয়ালি করছিস কেন? বলছি, সেটাই তো বলছি আমার মামি দিদা, তখন থেকেই তো বলছি। দাদু বলে এখানে থেকে যা, কিন্তু হিয়া আমাকে বলে এখান থেকে চলে যা। তোমরাই বলো আমি কি করব? কিন্তু কেউ এটা বলছে না যে কোথায় যাব। এখান থেকে যাব নাকি পৃথিবী ছেড়ে? দিদা, নম্রতা, खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, उड़ारियां। সব থেকে বেশি তো কষ্ট আমি তোকে দিয়েছি ঈশান। নম্রতা পচা, কিন্তু তুই, তুই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে পেয়েছিস, হিয়া।
আরে তোকে তোকে ভালোবাসে, তোর সব জিনিসের খেয়াল রাখে। হিয়া হিয়া খুব ভালো মেয়ে, কিন্তু নম্রতা নম্রতা বাজে, নম্রতা পচা, খুব বাজে। নম্রতা নম্রতা খুব বাজে, সবাইকে কাঁদায়, সবাইকে। আমি খুব খারাপ। নম্রতা, নম্রতা, কি করছিস তুই? নম্রতা, এরকম করিস না তুই। সবাই আমাকে ঘেন্না করে, সবাই। আরো নাটক দেখার বাকি আছে নাকি? এই মুহূর্তে ওকে বাড়ি নিয়ে চল। সত্যি আমি খুব খারাপ, খুব খারাপ, খুব নম্রতা, খারাপ stop it! আমি। বাজে বকা বন্ধ কর তোর, আর বাড়ি যা। স্টপ ইট! কি স্টপ ইট? কোনো স্টপ ইট নয়। আমি চুপ করব না, করব না, আর চুপ করব না। ঈশান, ঈশান, বলতে দে না রে। মনটা খুব ভারী হয়ে আছে আমার। একটু হালকা হতে দে, একটু প্লিজ, তুই সুস্থ নেই, প্লিজ। তোর মাথার ঠিক নেই কোনো। তোর মৃত্যুক। আরে আজ তো আমি সব ঠিকঠাক বলছি, আজ আমি একটাও ভুল কথা বলছি না। আর তারপরও যদি বলিস আমার মাথার ঠিক নেই, তাহলে তো আমি খুব খুশি। জানিস কেন? কারণ আজ আজ আমার খুব হালকা লাগছে নিজেকে। আজ আমার এখানে কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না। চারিদিকটা শান্ত, কি সুন্দর, সব একেবারে হালকা, একদম লাইট। তাই আমি আজ সবাইকে সব বলবো। আমায় একটা কথা বল, তুই আমার নামে ট্যাটুটা তোর হাত থেকে মুছে ফেলছিস না কেন? যদি তুই ট্যাটুটা না মুছিস তাহলে মাসি আবার রেগে যাবে। নম্রতা, মাসি, মাসি, আমার মহান জেসমিন মাসি। খুব বিরক্ত করেছো তুমি। খুব বিরক্ত করেছো তুমি, খুব বিরক্ত করেছো। তুই তুই এখন সুস্থ নোস মা। এনে এটা খা, একদম ঠিক হয়ে যাবি। আমি চাই তুই ঈশানের জীবন থেকে চলে যা, আর আমার হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। যদি তুই বিয়ে করিস তাহলে তোর ঈশানের জীবন আমি শেষ করে দেব। খাবো না, আমি খাবো না। এই যে আমার জেসমিন মাসি দাঁড়িয়ে, উনি আমার মাম্মার বোন, কিন্তু উনি না তো কারোর বোন, না কারোর মেয়ে, না বউ। উনি হলেন সবার দিদা। দিদা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সবাইকে। আর তাই জন্য আমার ওনাকে একদম পছন্দ নয়, একদম নয়। পচা আড়ি, পচা মাসি আড়ি। আই কল পুলিশ।
জেলে গোয়িং। আর জেলের ঘানি টানতে টানতে হাল খারাপ, কারণ কামান মিস ফিয়ন্সে, মনের মধ্যে যা আছে সব বলে ফেলো। সেটাই তো বলছি। আপনি বলেছিলেন মনে কিচ্ছু না রাখতে, আমি কিচ্ছু রাখছি না। আমি সবার সামনে সব বলে দেব। ঈশান খুব ভালো, হিয়া খুব ভালো, কিন্তু জেসমিন মাসি খুব পচা, খুব বাজে। সেই জন্য জেসমিন মাসি জেলে যাবে, ঘানি টানবে, ঘানি টানবে। নম্রতা! চলো, বিয়ের ফাংশনে কিছু মজা তো হলো। আমার অ্যাডভাইসটাকে তুমি এত সিরিয়াসলি নিয়ে ফেললে? আমার মাথাটা খুব ঘুরছে। সে তো ঘুরবেই। এনিওয়েজ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমাকে কি কেউ কিছু খাইয়েছিল? নে খেয়ে নে, মাথা ঠান্ডা হবে তোর। নূর, শরবত। এ নাও, খেয়ে নাও। না, আর না। আরে লেবুর জল এটা, এতে কিছু মেশানো নেই। খেয়ে নাও, হ্যাংওভারটা এতেই কাটবে। যদিও একটা কথা মানতেই হবে যে তুমি এন্টারটেইনার সলিড। বাবা, কত কি বললে তুমি পার্টিতে। আজকের আসরটা তো পুরো তুমিই জমিয়ে দিয়েছিলে। এত দিন ধরে জানার চেষ্টা করছিলাম, আর আজকে তুমি সব বলে দিলে। সবকিছু বলে দিয়েছি মানে? কি 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 বলেছি আমি? আরে তুমি এত কিছু বললে, আর তোমার নিজেরই মনে নেই তুমি কি কি বললে। না, আমার কিচ্ছু মনে নেই। মানে সত্যি তোমার কিচ্ছু মনে নেই? বাপ রে বাপ, আজকে তুমি যা কিছু বলেছো সেটা শুনে সকলের চক্ষু তো একেবারে ছানা বড়া হয়ে গেছিল। সর্বরাজ বাবু, সর্বরাজ বাবু, প্লিজ প্লিজ বলুন না আমি কি বলেছি। আমি আর কি বলবো, কারণ তুমি যা কিছু বললে না সেটা শুনে তো সবাই শক একেবারে। সে ঈশানই বলো, সে দাদুই বলো, আর ওই যে আরে যে আমার দিদা হয় সে তোমার কে হয়? মাসি। হ্যাঁ, উনি। যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। যা, এবার তো মাসি ঈশানের জীবনটা নষ্ট করে দেবে। এটা আমি কি করে করতে পারলাম? সবার জীবনে নতুন করে ঝড় আসবে। ঈশান, আমি ঈশানকে বলে দিয়েছি। হে ওপরওয়ালা, আর কত কষ্ট দেব আমি ঈশানকে? তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। ঈশান, বলতে দে না রে, মনটা খুব ভারী হয়ে আছে আমার। কিছু তো আছে যেটাও বলতে চাইছিল। ও কি আদৌ কিছু বলতে চাইছিল নাকি কি যায় আসে ওর?
কোনো যায় আসে না ওর। আমি থাকি বা না থাকি তাতে কিচ্ছু যায় আসে না ওর। যদি যায় আসতো তাহলে এখানে আসতো না। কোথায় পালাচ্ছ তুমি? আর এভাবে কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবে? কি করব? আমাকে তো একটু বিশ্বাস করতে পারো, আমি তো তোমার পাশে আছি। বিশ্বাস করি আমি তোমাকে। মিথ্যে। যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমার কাছে আসতে, এভাবে পালিয়ে বেড়াতে না নিজের থেকে আর আমার থেকে। পালাবো না তো কি করব? তুমি তো জানো আমি ওকে ভোলার চেষ্টা করছিলাম। ও কেন এলো আবার ফিরে? কিছু তো ছিল ওর মনে, কিছু তো ছিল যা ও বলতে চাইছিল বারবার। কিছু বলতে চাইছিল কিন্তু ঈশান, এমনটাও তো হতে পারে যে ও আদৌ কিছু বলতেই চায় না। আমরা সবাই জানি নম্রতা সেই আগের মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে নিজের লাইফে। তুমিও তো চেষ্টা করতে পারো আমি ঈশান। জানি সেই কথাটা। আমি জানি এই নম্রতা সেই নম্রতা নয়। ও নিজের লাইফে অনেক এগিয়ে গেছে আর আমিও নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, রোজ করছি। কিন্তু এইভাবে করবো চেষ্টা। আরে আমার প্রশ্নের উত্তরগুলো যদি আমি না পাই তাহলে আমি এগোবো কি করে? ঈশান, ও তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতেই চায় না। ও তো নিজের জীবনটা অন্য কারোর সঙ্গে কাটানোর চেষ্টা করছে। ঈশান, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এসব বন্ধ করো আর নিজেকেও এবার একটু মুক্তি দাও এই যন্ত্রণা থেকে, রোজ রোজের টেনশন থেকে। আমি আর এরকম সহ্য করতে পারছি না তোমাকে। আমি জানি তুমি আমাকে এভাবে দেখতে পাচ্ছ না, আর আমিও তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। রোজ আমি তোমাকে কষ্ট দিতে পারি না যেটা আমি পাচ্ছি। দেখলো তো আজকে কিভাবে একটা কথা বলতে বলতে আটকে গেল? কিছু তো আছে। এই প্রশ্নগুলো না আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না সব ভুলে যেতে দিচ্ছে। যতক্ষণ না আমি সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি আমি শান্তি পাবো না। আমি আমার প্রশ্নের উত্তরগুলো চাই। আমি আমার জীবনে মুভ অন করে গেছি আর তুইও নিজের লাইফে মুভ অন কর আর ঈশানের সাথে সুখে থাক। আর সেই উত্তরগুলো আমি জেনেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। কেন নম্রতা, তুই কেন করছিস এসব? তুই হয়তো ঈশানকে এভাবে দেখতে পারছিস কিন্তু আমি পারছি না। আমি আর পারছি না এসব সহ্য করতে। তুই কেন কিছু বলছিস না? তুই কেন চুপ করে আছিস? কি এমন কথা আছে তোর মনে যেটা তুই মুখ ফুটে বলতে পারছিস না? কিচ্ছু বলবো না। যতক্ষণ না তুমি আমাকে ইনজেকশন দিচ্ছ আমি কিচ্ছু বলবো না। সর্বরাজ বাবু, প্লিজ বলুন আমাকে আমি কি বলেছি। আগে তুমি আমাকে বলো, তোমার ওই কানাডার মাসি ঠিক কি করেছিলেন? মানেটা তুমি খুব ভালো করে জানো। যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দাও। কি করেছেন কি ওই কানাডার মাসি? তাড়াতাড়ি বলো, অনেক হয়ে গেছে সাসপেন্স, আমি জানতে চাই। 1 মিনিট। তার মানে আমি কিচ্ছু বলিনি? খালি এদিক ওদিক কথা ঘোরাচ্ছিলে তুমি। সবাই ভাবছিল যে এবার কিছু বলবে, এবার কিছু বলবে। আর তোমার ওই কানাডার মাসি, উনি তো সাংঘাতিক ভয় পাচ্ছিলেন যে তুমি কিছু বলে না দাও। কিন্তু তুমি তো সে আস্ত ঠেঁটা, এত নেশা হওয়ার পরেও তুমি কিচ্ছু বললে না। ধুর, কোনো মানে হয়? উপরওয়ালাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সব জেনে বুঝে আমার সাথে এরকম করছিলেন না? সত্যি কথা বলতে হেভি মজা লাগছিল। বাঘিনীকে বিড়াল হতে দেখে হেভি মজা লাগে সত্যি। আপনি খুব খারাপ। আপনি জেনে বুঝে এসব করছিলেন না? আপনি খুব খারাপ। আপনি জেনে বুঝে আমার সাথে মজা করছিলেন। সরি। ইনজেকশনটা দিতে হবে তো? তাহলে চলো।
আমি ছোট থেকে ইঞ্জেকশনে বড্ড ভয় পাই। আরে বাবা, আবার কি হলো? আপনি তো বলেছিলেন যে আপনি ইনজেকশনে ভয় পান। হ্যাঁ তো, ডাক্তার হয়ে আপনি ইনজেকশনে ভয় পান? আরে বাবা, তা এটা কোন বইয়ে লেখা আছে যে কোনো ডাক্তার ইঞ্জেকশনকে ভয় পেতে পারে না? আর এমনিতেও ব্যথা তার লাগে যে ঠকে যায়, যে ঠকায় তার নয়। আর এই কথাটা তোমার থেকে ভালো আর কি বা জানবে? অনেক কিছু লুকিয়ে রেখেছো তুমি তোমার মনের ভেতরে। আপনি তো চলে যাবেন বলেছিলেন। তোমার জন্যই গেলাম না। কেন? কারণ এই যে ভালোবাসা আর সম্পর্কের প্রতি তোমার অগাধ বিশ্বাস, সেটাকেই ভাঙতে চেয়েছিলাম আমি। কারণ আমি জানি এসবের কোনো মানে হয় না, তাই থেকে গেলাম। তাহলে ভালোই করেছেন, কারণ ভালোবাসা আর সম্পর্ক নিয়ে আপনার যে কনফিউশনটা আছে সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কনফিউশনটা আমার নয়, কনফিউশনটা তোমার আছে। হ্যাঁ, আর সেটাও প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কি প্রমাণ হয়। দেখাই যাক। আরে কি দাদা, খাবার দাবারের কি হলো? খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ ডিয়ার বল্লু আর আমাদের নতুন মা, আজ তোমাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন হয়েছে। এখন তুই ঠিক আছিস তো মা? সরি দাদু, আমি জানি না আমি কি খেয়ে নিয়েছিলাম তাই। আরে নম্রতা, এতক্ষণ তুই নিচে বেড়াচ্ছিলি, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছিস? ও, ফিয়ন্সে মনে হচ্ছে খুব ইন্টেন্সিভ কেয়ার করেছে তোর। আচ্ছা, তোর কি হয়েছিল বলতো? খুব নাটক করিস কিন্তু তুই। সব তো আপনারই ট্যালেন্টের মহিমা। আচ্ছা একটা কথা বলুন, কোত্থেকে পেলেন এই ট্যালেন্ট? শরবতে নেশার জিনিস মেশানোর ট্যালেন্ট? কি করে পারেন বলুন তো এইসব? সর্বরাজ, ইউ সো ফানি। হ্যাঁ একদম। খুব মজা করতে পারো তুমি। আরে আমি কি করে কিছু মেলাতে পারি? আমার হাতে তো মেহেন্দি ছিল, তাই না? এনিওয়ে, কি বানালে তুমি? দেখি তো একটু। কি এত বানাল? কোপ্তা, ওয়াও! তুমি তো এখানে সবার খেয়াল রাখছো দেখছি। বাট ইউ নো হোয়াট, একটা জিনিস রয়ে গেল। আর সেটা কি জিনিস? আমাদের বিয়ের ফাংশন, আর আমাকে এখন অব্দি কেউ কোনো রকম গিফট দেয়নি। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। কিন্তু এখানে আমার অবদানটা কি? আমার বিয়ের ফাংশনে, আমার গৃহপ্রবেশের দিন তুমি নিজের ফিয়ন্সেকে নিয়ে এই বাড়িতে ঢুকলে। আমার বিয়ের ফাংশনের সব জৌলুস তো তোমরাই কেড়ে নিলে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আজকের সেলিব্রেশনটা দেখে চলো তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বাকিদের নয়। দেখো, শ্বশুর বাড়ির লোকেদের যা আমায় দেওয়ার ছিল তা দিয়েছে, কিন্তু মাম্মার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু দাদু, তুমি তো আমায় লালন পালন করে বড় করেছো, তাহলে নিজের দায়িত্ব কি করে ভুললে তুমি? নম্রতা তো ছিলই না যাতে ওকে কিছু দিতে পারো তুমি। আর হিয়া, ওর বিয়েতে তুমি ওকে জমি দিতে যাচ্ছিলে,
আমাকেও তো কিছু দেবে। বলো দাদু, দাদু তুমি আমাকে কি দিচ্ছ? তাহলে আমি বলি দাদু, তুমি যে জমিটা হিয়াকে দিতে চাইছিলে, ওই যে হাইওয়েটা, এবার ওটা তুমি আমায় দিয়ে দাও। মানছি হিয়া ওটা নিতে চায়নি, কিন্তু তোমার আশীর্বাদ ভেবে আমি না হয় নিয়ে নেব। 1 মিনিট। কোথাও পালাইনি আমি। আমি এসেছি আমার অধিকার নিতে, আর আমি আমার অধিকার, আমার ভাগ চাই। ওই জমিটা শুধু তোর নয়, আমারও অধিকার আছে, আমারও ভাগ আছে। তাই আমি আমার অধিকার চাই। দারুণ বললে। এই হাততালি তো সবার দেওয়া উচিত তোর জন্য। সরি, আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমার নাম ঈশান। সরি, আমি হলাম এএসপি ঈশান। কি এসব? ইন্ট্রোডাকশন। যখন প্রথম কারোর সাথে আলাপ হয়, ইন্ট্রোডাকশন তো দিতেই হয়, যে লোকটা কে, কি করে, কোথা থেকে আসছে। তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, আমি এসপি ঈশান। আর তোমার পরিচয়টা কি? কে তুমি? ঈশান। না হিয়া, এখন না। আমি জানতে চাই ওর ব্যাপারে, কারণ যেই নম্রতাকে আমি চিনি সেও নয়। যেই নম্রতাকে আমি চিনতাম, সে সম্পর্কের কদর করতে জানতো, লোকেদের সম্মান করতে জানতো। ওর যদি কখনো রাগও হতো, তাহলে মন থেকে এইভাবে মিটিয়ে নিত। তুমি সে নও। এই মুহূর্তে তোমার চরিত্র দেখে ঘেন্না করছে। হয়তো আপনি সত্যি অন্য কারোর ব্যাপারে কথা বলছেন, কারণ আমি সে নই। তাই প্লিজ আমার সামনে থেকে সরে যান। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দিয়ে যান অন্তত। এটা বলে যান কে আপনি। দেখুন আমার দিকে, আমার চোখে চোখ রেখে বলুন যে কে আপনি, কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। আর সেটা ছাড়ুন, আপনি আমাদের পরিবারে আসতে চলেছেন, নিউ মেম্বার। আলাপচারিতা তো করতে হবে, তাই না? ঈশান, আমার হাতটা ছাড়ো, আমার ব্যথা করছে। ব্যথা? সত্যি ব্যথা করছে? মানে বোঝেন ব্যথার? শব্দটার মানে জানেন যে কাকে বলে ব্যথা? কোথায় হয়, কতটা হয়? পালাচ্ছেন কোথায়? পালাচ্ছেন কোথায় আপনি? আর কত পালাবেন? ঈশান প্লিজ ছাড়ো। ঈশান ছাড়ো ওর হাতটা প্লিজ। না হিয়া, আজ নয়, আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক, ঠকবাজ, বেঈমান হতেই তো পারে, তাই না? ঈশান প্লিজ। যে নম্রতার রূপ নিয়ে চলে এসেছে। আজকাল ওই হয় না, কি যেন বলো ওটাকে, প্লাস্টিক সার্জারি। হতেই তো পারে এরকম। একবার চেক তো করাই উচিত যে এটা সেই মেয়েটাই কিনা যে আমার বাড়িতে আসতো আর যাকে আমি চিনতাম।
নাকি অন্য কেউ? যদিও আমি তোমার কাছ থেকে খুব বেশি একটা আশা করি না রেণুকা, কিন্তু তাও আমি জানতে চাইছি একজন বড় হিসেবে এই বাড়ির প্রতি কোনো অধিকার, কোনো ক্ষমতা আছে না নেই তোমার? কি চলছে তোমাদের বাড়িতে? প্রথমে তোমার ওই বুড়ো দেওর আমার নূরটাকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে নিল, আবার ওরই ছেলে নম্রতাকে নিয়ে এলো এই বাড়িতে। কি চলছেটা কি? হ্যাঁ, আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার পরিবারে হচ্ছেটা কি। আমার ছেলেটার তো নম্রতা আসার পর এমনিতেই মাথা ঘুরে গেছে, না তো ঠিক মতো থাকতে পারছে না। রেণুকা প্লিজ, হ্যাঁ তোমার না এইসব নাটক বাজে তুমি বন্ধ করো। তোমার ছেলে একা এসব সহ্য করছে না, আমার মেয়ে হিয়াও কিন্তু এই সব কিছু সহ্য করছে। আর এবার আমি জানি না যে তুমি কিভাবে ওই সর্বরাজ আর নম্রতাকে এই বাড়ি থেকে তাড়াবে। আরে তুমি আমাকে হুকুম করার কে শুনি? আর যদি তোমার মধ্যে সাহস থেকে থাকে তাহলে তুমি নিজের সর্বরাজকে এখান থেকে বার করে দাও। করতে পারবে কি? হ্যাঁ, আর তুমি যে সর্বরাজের কথা বলছো না, ও তো নিজের বাবার কথাই শোনে না। তুমি আর আমি তো কোন ছাড়। ওর বাবার কথা শোনে না, তার কারণ ওর বাবা কথা শোনার মতো লোকই নয়। এই বয়সে দাঁড়িয়ে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। আরে লজ্জা হওয়া উচিত তোমার দেওরের। আরে বাবা, এতে ওই বুড়োটার কোনো হাত নেই, সবটাই আমারই। ওই হাঁটুর বয়সী মেয়েটা কিন্তু তোমারই মেয়ে, তুমি ওকে আটকাতে পারতে। হ্যাঁ, আর আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না কিন্তু, বরং গিয়ে ওই বেঈমান নম্রতাকে সামলাও। আমাকে শেখাতে এসো না আমার কি করা উচিত, বুঝলে? তুই বিয়ানে ঝগড়া করছিস একদম বিড়ালদের মতো, কিন্তু একা একা দেখতে একদম মজা লাগছে না। হিয়াকে ডাকি বড়। ঈশান, অনেক হয়েছে, প্লিজ তুমি ভেতরে চলো প্লিজ। কে আপনি বলুন? ঈশান, কি হয়েছেটা কি? হিয়া তাড়াতাড়ি আয় এখানে, নইলে এরা কাটাকাটি করবে। কি কি হয়েছে? ইন্ট্রোডাকশন না দিয়ে কোথাও যেতে দেবো না আপনাকে। জানিস মেয়েটাকে? আরে এটা সেই না বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল যে? ছি ছি, বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে, ক্যারেক্টারলেস মেয়ে। এই, কি বললি? হ্যাঁ, ঈশান, ক্যারেক্টারলেস বললি? কি বললি? হ্যাঁ, কি বললি? কি বললি তুই? হ্যাঁ, বল বল তুই। কোন মাটি দিয়ে তৈরি তুমি জেসমিন? তোমার শুধু নিজের মেয়ের চিন্তা, এদিকে আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। চল এখান থেকে জেসমিন, অনেক নাটক করেছিস তুই, চল এখান মা থেকে। ছাড়ো আমাকে, কোথাও যাব না আমি। আমি খুব ভালো করে জানি তোমাদের প্রিয় নাতনি নম্রতা এখানে কেন এসেছে, আমার হিয়ার সংসারটা ভাঙতে। কিন্তু আমি এসব হতে দেব না। আর যতক্ষণ না পর্যন্ত সর্বরাজ নম্রতাকে নিয়ে এখান থেকে যাচ্ছে, আমি এখান থেকে কোথাও নড়বো না। আর মা, তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? তুমি ওদের বংশের ব্যাপারে জানো না বুঝি? বাড়ির প্রত্যেকটা ছেলে এক একটা চরিত্রহীন লম্পট। কেউ কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর কেউ মুহে অন্ধ। আরে লজ্জা শরম আছে আপনার বাড়ির লোকগুলো? আসুন। এসব কি বাজে কথা বলছো তুমি? প্লিজ চুপ করো এবার, অনেক হয়েছে। হিয়া, এসব বাজে কথা নয়, এটাই সত্যি, যেটা তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না কিচ্ছু। হিয়া, তোর সংসারটা ভেঙে যাবে কিন্তু। নম্রতা এখানে এসেছে তোর সংসারটাকে ধ্বংস করতে, তুই বুঝতে পারছিস না সেটা? আর সেই জন্য আমি সর্বরাজ আর নম্রতাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। সর্বরাজ এই বাড়ির ছেলে, আর যদিও এখানে থাকতে চায় তো নিশ্চয়ই থাকবে। তুমি বরং নিজের বাড়াবাড়িটা একটু বন্ধ করো, বুঝেছো? আর যেন কি বলছিল, আমার বাড়ির পুরুষেরা চরিত্রহীন। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? আর ওরা আমার পরিবারে এসেই জুটলো, সবকটা বেঈমান, বদমাইশ, মিথ্যেবাদী আর ধান্দাবাজ। চুপ করো তুমি, চুপ করো রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি। আর তুই চল এখান থেকে, অনেক হয়েছে নাটক, এবার চল এখান থেকে, চল। দাদু,
মমের তরফ থেকে আই এম সরি। কি বললি তুই? ছাড় ওকে। ওর নামে বলবি? ঈশান, এই যে শোন, বাড়তি কথা বলিস না। তোর মুখে যদি আর একবার আমি কোনো আজে বাজে কথা শুনি না, তাহলে তোর কি অবস্থা করব তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। ওকে তো আমি ওর নামে বলবে? কেন? এদের সাথে কেউ ঝগড়া করে? চল, তোর সঙ্গে কথা আছে আমার। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर। मारिया मारिया चोट मारिया, मारिया मारिया चोट मारिया, न्यारिया तेरिया खेल न्यारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया। কথা আমি নই, কথা তুই দিয়েছিলিস ঈশান। আর এটা আমার জীবন, আমার যেমন খুশি আমি তেমন কাটাবো। আমি তোকে অনেক কাঁদিয়েছি ঈশান, কিন্তু আমি জানি তুই আমাকে যতই ঘেন্না করিস না কেন, তুই সব সময় আমার পাশে থাকবি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে রক্ষা করবি। সাবধানে। বাহ দাদা বাহ, প্রশংসা করতে হয় আপনাদের নির্লজ্জতার। মেয়েরা আজকাল কিসব করে বেড়াচ্ছে, কেউ মণ্ডপ ছেড়ে পালাচ্ছে তো কেউ বুড়োকে বিয়ে করে আসছে। আরে আপনার বাড়ির মেয়েরা তো মান সম্মান বলে আর কিছুই রাখলো না। আর একটা কথা বলুন তো, কি এমন আগুন লেগেছে যা কিছুতেই নেবে না? দাদু, 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 দাদু। কি করছি আমরা এখানে? আগে তুই বল, তুই ওখানে কি করছিলি? ওই লোকটাকে মারছিলি? এএসপি তুই, এখন এসব উল্টোপাল্টা কাজ করবি? এটাই বাকি আছে শুধু? এত কিসের ফ্রাস্ট্রেশন তোর মধ্যে? তোর মাথায় ঠিক কি চলছে বলতো? আর তোমার মাথায় কি চলছে? আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। থ্যাংক ইউ। কতদিন ধরে আর পালাবি নিজের থেকে? জানি না, আমি কিচ্ছু জানি না। কতদিন পালাবো আমি, কতদূর পালাবো, আর ততদিন পালাবো আমি যতদিন না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আর আমি অস্থির হলে কারোর কি যায় আসে? এতগুলো প্রশ্নের উত্তর আমি পাইনি, এতে কারোর কি যায় আসে? আর কি জানো তুমি নম্রতার ব্যাপারে? আজ নম্রতা যা করলো তা ঠিক ছিল। নিজের দাদু দিদার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এক টুকরো জমির জন্য ঝগড়া করছিল। আমি ওকে ছোটবেলা থেকে চিনি দাদা।
তখন থেকে চিনি যখনও আজকে ওকে দেখে মনে হলো ও সেই আগের নম্রতা আর নেই। কারোর ব্যাপারে কিচ্ছু যায় আসে না ওর। আর আগে ও শুধু অন্যের কথাই ভাবতো, সবসময় অন্যদের ভালো চাইতো। আর আজকেও কি করলো? ভাই তখন কি বাজে কথা বলছিলেন আপনি? যা মুখে আসে তাই বলে যাচ্ছেন। আমি আপনার সামনে হাত জোড় করছি না, আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা বুঝে নেব। আপনি যান এখান থেকে, যান। ভাই দাদু, 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 চোখ খুলো না, দাদু। ভাই ও ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাই কে জানে আর কি কি দেখতে হবে মেয়েটার জন্য। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। ও যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায়। যদি এখানে থাকে তাহলে আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। দিদি, এখন এই কথাগুলো বলার সময় নয়। চলো। নম্রতা, তুই খুব অন্যায় করেছিস। আজ শুধুমাত্র তোর জন্য দাদুর এই অবস্থা হয়ে গেল। অনেক হয়েছে তোর নোংরা নাটক। এবার আমি সবকিছু ঠিক করব। তুমি বুঝতে পারছো না দাদা, ও আগে এরকম ছিল না, কিন্তু এখন এখন কি? আর তোর এত সমস্যা হচ্ছে কেন বল? তোকে তো ঠকিয়েছে, তাই না? তোকে তো ছেড়ে চলে গেছিল। তাহলে তোর কি যায় আসে আজকেও কি করছে, কি ভাবছে সেটা নিয়ে? অদ্ভুত মানুষ তুই। আরে তোর তো উপরওয়ালাকে থ্যাংক ইউ বলা উচিত যে মেয়েটা তোর যোগ্য ছিল না সে নিজে থেকেই তোর জীবন থেকে চলে গেছে। আরে তোর তো সেলিব্রেট করা উচিত, আর তুই ফ্রাস্ট্রেটেড হচ্ছিস। তোর মাথায় কি চলছে আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমিও বুঝতে পারছি না দাদা যে তুমি নম্রতার সাথে কি করছো। তুমি তো জানো ও আমার সাথে কি করেছে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব, আমাদের ভালোবাসা কিচ্ছুর মূল্য দেয়নি ও। আর তুমিও একটু সামলে থেকো দাদা, এরকম যেন না হয় যে তোমাকেও জীবন অনেক কিছু দেখিয়ে দিল। তুমি জীবনে আর যাই করো না কেন, কিন্তু ওই নম্রতা থেকে দূরে থাকবেন। আই রিকোয়েস্ট ইউ, না হলে ভুলের মাসুল দিতে হবে। দেখ, তোকে এত চিন্তা করতে হবে না। আমি এই সমস্ত কিছু এজন্য করছি কারণ আমার ভালো লাগে, এটা আমার ইচ্ছে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। হতে পারে ফিউচারে নম্রতাকে নিয়ে চিন্তা করতে হলো তোকে। বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে ক্যারেক্টারলেস মেয়ে। ক্যারেক্টারলেস বললি? হ্যাঁ, গোটা দুনিয়াও যদি তোর বিরুদ্ধে চলে যায় না, আমি কখনো তোর সঙ্গ ছাড়বো না। উপরওয়ালা আর তার প্রার্থনা যেমন অভিন্ন, তেমন আমাদের সম্পর্ক অভিন্ন। যদি তুই এমনটা না করিস তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, আমি করব না তোকে বিয়ে, ব্যাস। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক।
প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। দাদু দিদা আর ঈশানের সঙ্গে তুই যা করে চলে গেছিলিস, তারপরে আরো কিছু বাকি আছে নাকি যে আবার ফিরে এসেছিস ওদের মনটাকে টুকরো টুকরো করে ভাঙতে? দাদু দিদা যে বেঁচে আছে তাতে তোর খুব সমস্যা হচ্ছে বুঝি? নম্রতা, শুনে রাখ, আমি দাদু দিদাকে খুব ভালোবাসি। ওরা সবাই আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়, আর সেই জন্য আমি ওদের ভালোবাসার খাতিরে ঈশানকে বিয়ে করেছি, আর আজ ওদের ভালোবাসার খাতিরেই আমি তোকে ঘৃণা করি। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের জীবনটা নষ্ট করিস না, চলে যা এখান থেকে। আমি নিজের ইচ্ছায় এসেছিলাম আর নিজের ইচ্ছায় যাব, কারোর কথায় না। আর এবার আমিও তোকে জানিয়ে রাখি, অনেক হয়েছে তোর নাটক। আমি আর তোকে কাউকে কষ্ট দিতে দেব না। অনেক অপমানিত হয়েছে তোর জন্য দাদু দিদা আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর, আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। দুঃখের বিষয় হলো আজ ঈশানকে আমায় তোর হাত থেকে বাঁচাতে হচ্ছে, সেই মেয়েটার হাত থেকে যে ঈশানের এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করে নিত। আজ সেই মেয়েটা ঈশানের কষ্টটা বুঝতেই পারছে না, কিন্তু আর আমি তোর জন্য ঈশানের চোখে জল আসতে দেব না। তুই আমার ছেলে মানুষও দেখেছিস আর আমার মহত্বও দেখেছিস, মনে আছে তো তোর? কিভাবে আমি আমার এনগেজমেন্ট হয়ে যাওয়ার সত্ত্বেও ঈশানকে ছেড়ে দিয়েছিলাম তোর জন্য। কিন্তু আর না, আর তুই আমার ঈশানকে কষ্ট দিতে পারবি না। এবার তুই আমার জেদ দেখবি। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরাই সামলে নেব, আপনি এর মাঝে আসবেন না। রূপঙ্কর বাবু, আপনি তো এতদিন পলিটিক্স করতেন, আপনার অনেক সম্মান রয়েছে। আজকে যে আপনার বাড়িতে এরকম নোংরামি হচ্ছে তার আভাস পুরো গ্রামেতে ছড়িয়ে পড়ছে। আমাদের বাড়িতেও মা বোন আছে। যদি তোমাদের বাড়ির মেয়েরা এই বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা ভাবে আর আপনারা উৎসাহ দেন, সেটা কি আর লোক সমাজে ভালো দেখায়? এটা আমরা কখনোই হতে দেব না। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি যে যা কিছু হয়েছে ঠিক হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমি পরিবারের মেয়েদের পাশে থাকবো না, বাড়ি থেকে বার করে দেব। আপনারা কি এই সিদ্ধান্ত নিতে বলছেন আমায়? তোর শরীর এমনিতেই খারাপ, তুই একটু শান্ত হ। কিছু তো করতেই হবে আপনাকে, বুঝলেন? হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, নাহলে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন। এদেরকে তো কিছু না কিছু করতেই হবে। অসাধারণ। দারুণ ব্যাপার, কি ভালো বললেন আপনি। আচ্ছা, আপনার নামটা কি? গুরুপদ দাস। না না, আমার মনে হচ্ছে আপনার নাম গুরুপদ নয়, মনোজিৎ হলে ভালো হতো। মন জয় করে নিলেন একেবারে আপনি আপনার কথার মাধ্যমে। সবার মুখে মুখে তো এখন এই একই কথা শুনছি, যেটা ভুল সেটা ভুলই। একদম ঠিক বলেছেন আপনি, ভুলটা তো ভুলই থাকবে, ভুল কখনো ঠিক হতে পারে বলুন? আর ভুল যেই করুক না কেন, শাস্তি তো পেতেই হবে, এতে তো কোনো সন্দেহ নেই। একদম ঠিক বলেছেন আপনি। আরে, মেয়েদেরকে তো মেয়েদের মতোই থাকা উচিত, তাই না? কিন্তু এরা তো সবাই যা নয় তাই করে বেড়াচ্ছে। আরে শুধু যা তা নয়, একেবারে সব শেষ করে ফেলেছে ওরা। ঠিক আছে, তোর যা করার তুই কর, আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। এবার বুঝলাম আমি ঈশান কেন এই নতুন নম্রতাকে দেখে এত চিন্তায় পড়ে গেছে।
আরে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে তুই সেই আগের নম্রতা। তাহলে ঈশানের কি অবস্থা হচ্ছে বেচারার? কে জানে কেন আমি এই কথা ভেবে সারাক্ষণ খুশি হতাম যে আমি এই পৃথিবীর বেস্ট দিদি পেয়েছি। দেখে নিয়েছিস তো আমার আসল রূপ? তাহলে আমার ব্যাপারে কোনো ভুল ধারণা রাখিস না, ঠিক আছে হিয়া? কখনো না। আরে আমি মূর্খ ছিলাম যে আমি ভাবতাম নম্রতা কখনো ঈশানকে ছেড়ে যেতেই পারে না, ও পালাতেই পারে না মণ্ডপ ছেড়ে। কিন্তু আজ আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তুই সবকিছু করতে পারিস। তুই জানিস তোর জন্য আমরা যত হাততালি দেব ততই কম পড়বে। A very big hand for Miss নম্রতা। তুই তো নূরকেও টেক্কা দিয়ে দিলি রে। কি চেয়েছিলিস তুই? এটা জমির পেপারস, নিজের অংশ। তোর কোনো ধারণা আছে দাদু নিজেই তোকে তোর অংশটা দিতে চেয়েছিলেন? আরে একটু তো অপেক্ষা করতে পারতিস। তুই নিজের মুখে এই কথাটা বলে দাদু দিদার সব বিশ্বাস ভেঙে দিলি। তোর এই সব কিছু করার আগে কারোর কথা ভাবার দরকার ছিল না। অ্যাটলিস্ট দাদু দিদার কথাটা তো একবার ভেবে দেখতিস নম্রতা। খুব অন্যায় করছিস তুই। Shame on you. আমি আমার অংশটাও কিন্তু তোর নামেই লিখে দিয়েছি। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। যে জমিটা তুমি হিয়াকে দিতে যাচ্ছিলে, ওই যে হাইওয়ে পাশেরটা, সেটা এবার আমাকে দিয়ে দাও। पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां, उड़ारियां। এখন বলুন আপনি কে? আমার পরিচয় না জানলেও চলবে, আপনার সহ্য হবে না। কিন্তু তাও আপনাকে বলেই দিচ্ছি, আমি সে যে ওনার পালিয়ে যাওয়া নাতিকে ফিরিয়ে এনেছে, যাকে বলে ওনার হবু জামাই। এক মিনিট, কিন্তু আমি এ সমস্ত কথা এনাদেরকে কেন বলছি? এনারা কি সবাই আপনাদের খুব কাছের আত্মীয় হন নাকি দূর সম্পর্কের? না বাবা, এনারা এখানে সম্মানীয় ব্যক্তি। ও, সম্মানীয় মানুষজন। সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা রাত্রিবেলা নেশা করে রাস্তায় মেয়েদের টোন টিটকিরি মারে, নাকি সেই সম্মানীয় লোক যারা নিজেদের বাড়ির মেয়েদেরকে বাড়িতে বন্দি করে রাখেন যাতে এই সমস্ত লোকজন তাদের সাথে টিটকিরিটা না মারে, নাকি সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা নিজেদের বাড়ির মা বোনকে গরু ছাগল ভেড়ার থেকে কোনো অংশে কম ভাবে না? এটা কিরকম অসভ্যতামি? যেটা সম্বন্ধে জানো না সেটা নিয়ে এত কথা কেন? সেটাই তো আমিও বলছি। এটা কি ধরনের অভদ্রতা? যখন আপনারা ঠিকভাবে কাউকে চেনেন না তখন তার ব্যাপারে আজে বাজে কথা কেন বলছেন? কি ধরনের অভদ্রতা এটা? আপনি কি ওনার নাতিকে খুব ভালোভাবে চেনেন, নাকি আপনি এসব এই জন্যে বলছেন কারণ ওটা মেয়ে আরো সেই সমস্ত কিছু করতে পারবে না যেটা আপনাদের নিয়মের মধ্যে নেই? উত্তর দিন। উত্তর আছে? বলুন। তাহলে সম্মানীয় ব্যক্তিগণ, সম্মান সকলেরই থাকে, আর কারোর ব্যাপারে সমস্ত কথা ঠিক মতো না জেনে তাদের মুখ খোলা একেবারেই উচিত নয়।